প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার একদম লাস্ট মিনিটের যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দেন তাহলে খুবই উপকৃত হয়, এবং কিছু প্রশ্নের উত্তরও তোমরা চেয়েছো। তো আমি এক এক করে সমস্ত তোমাদের কমেন্টস অনুযায়ী আমি অবশ্যই তোমাদের সামনে সেই উত্তর প্রশ্ন সবই তুলে ধরবো। একটু সময় লাগবে কারণ বিভিন্ন সাবজেক্টে এবং তার মধ্যে আমাদের পরীক্ষাও চলে, মক টেস্টগুলো চলে, সেগুলো আমাদের নিতে হয়। তো যাই হোক, আমি তোমাদের আজকের বিষয় আলোচনা হবে হিস্ট্রি জেনারেল সিসি 3 বা জিই 3। তো যারা নোটস নিতে চাও তারা কালেক্ট করতে পারো, সামান্য রিমুনারেশনের বিনিময় তোমাদের প্রবাবল কোশ্চেন উইথ অ্যান্সার অন হিস্ট্রির নোটস তোমরা নিতে পারো বিএ থার্ড সেমিস্টার। তো দেখে নেব আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠায় ইলতুৎমিশের অবদান বা ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি পড়বে। দিল্লির সুলতানির ইতিহাসে কুতুবউদ্দিন আইবকের অবদান বা ভূমিকা আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আমার মনে হচ্ছে এবারে তোমাদের কিন্তু প্রশ্নপত্রে দেবে, তাই বলবো যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের ক্ষেত্রে আমি বলবো এই দুটো প্রশ্ন একটু পড়ে রেখো। এবং যারা একান্তই বই ভালো করে পড়োনি, বই খুলেও সেরকম দেখোনি, জাস্ট পরীক্ষা দিয়ে পাস করার মতো পড়বে, পাস করার জন্য পড়ছো, তাদের জন্য 3 নম্বর প্রশ্নটি, সুলতানি আমলে ইক্তা প্রথার সংক্ষিপ্ত বিবরণ দাও। সুলতানি আমলে সুফি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 3, 4 এবং 5 তারা পড়বে যারা একান্ত পাস করতে চাইছো, তারা 3, 4, 5, এবং যারা ভালো রেজাল্ট করতে চাইছো 1 থেকে 5 নম্বর 5টি প্রশ্নই তোমাদের করতে হবে। খুবই কম করে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে, বেশি প্রশ্ন দেওয়া নেই। তবুও যদি মনে করো যে না স্যার আমাকে এখান থেকে 2টি প্রশ্ন এমন বলে দিন যেগুলো আসার সম্ভাবনা প্রবল, তাহলে বলবো তোমরা ভক্তি আন্দোলনটা পড়বে এবং 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নটি পড়বে। সুলতানি আমলে ইক্তা প্রথার সংক্ষিপ্ত বিবরণ দাও এবং সুলতানি আমলে ভক্তি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 3 এবং 4 নম্বর প্রশ্নটি পড়বে। এবং যারা মনে করছে না স্যার আমি ভালো রেজাল্ট করবো, রিস্ক নেব না, একটু 2-1টি প্রশ্ন বেশি পড়বো, তারা 1 থেকে 5 নম্বর অবধি পড়ে যাবে। আকবরের ধর্মনীতি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টি স্টার। আকবরের ধর্মনীতি আলোচনা করো, ভিভিআই প্রশ্ন, অবশ্যই পড়বে। 7 নম্বর প্রশ্নটি দেখতে পারো, ঠিক আছে, খুব একটি ইম্পর্টেন্ট নয়, তবুও যারা মনে করছো দেখে যেতে পারো। 8 নম্বর প্রশ্ন, আকবরের রাজপুত নীতি আলোচনা করো। আকবরের রাজপুত নীতি আলোচনা করো। দিল্লির সুলতানি সংহতি সাধনে বলবনের কী ভূমিকা ছিল, প্রশ্নটি পড়বে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো, স্টার মার্ক কোশ্চেন, অবশ্যই পড়বে। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের বিবরণ দাও। শিবাজির অধীনে মারাঠা জাতির উত্থান আলোচনা করো, প্রশ্নটি পড়বে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো, ভিভিআই প্রশ্ন। এর সাথে 14 নম্বর প্রশ্নটি পড়বে। 13 এবং 14 দুটো মিলিয়ে কিন্তু 4টে করে স্টার রয়েছে, ঠিক আছে। ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই 13 এবং 14 এই দুটি প্রশ্নই ভালো করে পড়বে। তো এবার চলে আসবো আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 5 মার্কস। 5 মার্কসের কোশ্চেন কী কী পড়বো দেখে নাও। 1, 2, 3 তিনটি প্রশ্নই, 3টি স্টার রয়েছে, 3টি প্রশ্নই আমাদের ভালো করে করতে হবে। ইক্তা প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সুলতান সম্পর্কে বলবনের কী ধারণা ছিল। সংস্কারক রূপে সুলতান ফিরোজ শাহ তুঘলের মূল্যায়ন করো। খানুয়া ও ঘাড়গড়ার যুদ্ধের গুরুত্ব কী ছিল বিদেশি পর্যটকদের দৃষ্টিতে। বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। মানসবদারি প্রথার উপর একটি টিকা লেখো। আবুল ফজলের ওপর টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। আকবরের ধর্মনীতির বিবর্তনে ইবাদতখানার গুরুত্ব আলোচনা করো। খলিশা ও জায়গির বলতে কী বোঝায়, দাক্ষিণাত্য খদ বলতে কী বোঝায়। প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু 4টে স্টার ভিভিআই করে লিখে দিয়েছি। যারা একান্ত মনে করছো না স্যার আমি এত প্রশ্ন, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনেক প্রশ্ন দেওয়া হচ্ছে, ঠিক আছে, আমি এত প্রশ্ন পড়তে পারবো না, তাদের জন্য বিশেষ করে আমি বেছে দিলাম। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার খুবই কম প্রশ্ন দিয়ে তোমাদের কিন্তু প্রায় 90%-এর উপরে কিন্তু কোশ্চেন কমন এসছে। তো প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাও। বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও, 15 নম্বর, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের অ্যান্সার যেই প্রশ্ন তোমরা বলেছো সেই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো করে মনোযোগ সহকারে পরীক্ষা দেবে। পিভি স্টাডি ক্লাস তোমাদের পাশে সবসময় রয়েছে, ভবিষ্যতেও থাকবে। শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে।